নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো দেশি চিকেন কষা। এই রেসিপিটি বানানো যতই সোজা আর খেতে ততই সুস্বাদু। কথা দিচ্ছি, এটি যে একবার খাবে সে প্রশংসা করতে বাধ্য হবে। এই রেসিপির স্বাদ খাসি মাংসকেও হার মানাবে। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাংসটি ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার অন্যদিকে আর একটি পাত্রে আমি কয়েকটা বড় বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সরষের তেল, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার গ্যাসে কড়াইয়ে দিয়ে দেব 1/2 কাপ সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটাকে আমি শিলে একটু পিষে নিয়েছি। অবশ্যই গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার 30 সেকেন্ড পরে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে তখন দিয়ে দেব রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। রসুনটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড পরে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর 3 থেকে 4 মিনিট পর যখন পেঁয়াজটি হালকা বাদামি বর্ণের হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানেও আমি 3টে পেঁয়াজ দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে না আসে। 4 থেকে 5 মিনিট পরে দেখুন পেঁয়াজের রসটা কেমন শুকিয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন একবার। এরপর আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে আদার গন্ধটা যখন শুকিয়ে যাবে তারপর তাতে দিয়ে দেব একে একে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লবণ, 1.5 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল, যাতে কড়াইয়ে মশলাটা জড়িয়ে না যায়। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 1/2 কাপ জল দিয়ে দেব। এবার ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি থেকে তেল ছেড়ে দিচ্ছে। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন মশলাটি থেকে তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে
তাতে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে দেখুন মাংস থেকে হালকা জল বেরিয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ম্যারিনেট করা আলুগুলো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। যখন দেখবেন মাংস আর আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, একটা সুন্দর কালার চলে এসেছে, তখনই রুম টেম্পারেচারে থাকা পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে বেশি পরিমাণ জল দেব না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। 5 মিনিট পর জলটা ভালো করে ফুটে এলে লবণের পরিমাণটা চেক করে নেবেন। আমার কিন্তু আর লবণের প্রয়োজন হয়নি, পুরো সঠিক হয়েছে। তো দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপিটি। দেখতে কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। বিশ্বাস না হলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এইরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।